আজকে যেই দেওবন্দি বলে নবী আমাদের ভাই, মনে হচ্ছে ওর আব্বার ভাইরার ছেলে। বাংলাদেশে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাই নবী আমাদের ভাই, আমরা নবীর দিনের জন্য কি করলাম। দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, নবী আমাদের ভাই, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। সেই তাকওয়াতুল ঈমানে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। ইসমাইল দেহলভি দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। এই মাদ্রাসায় ছেলে দিবেন, এই বিদ্যা আপনার ছেলেকে শেখাবেন। আমাদের মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসায় যখন ছেলে ভর্তি হয়, আমরা সকালবেলা ফজরের নামাজ পড় সর্বপ্রথম নবীর মোহাব্বতে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তে শেখাই। যখন ঘন্টি লাগবে সকল মিলে দাঁড়িয়ে নবীর প্রতি সালাত ও সালাম পড়তে শেখাই। আমাদের বিশ্বাস হলো আগে নবীর আদব শিখতে হবে, বুখারী পরে বুঝতে হবে। আগে নবীর মোহাব্বত শিখতে হবে, কোরআন পরে বুঝতে হবে। নবীর আদব শিখতে হবে, মুসলিম পরে বুঝতে হবে। কারণ বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। নবীর মোহাব্বত বাদ দিয়ে যদি কেউ বুখারী শরীফ পড়ে জ্বর আসবে, বুখারী বুঝে আসবে। কথা বুঝছেন? আর কিছু মাদ্রাসা আছে, ওয়াহাবিদের মাদ্রাসায় ভর্তি করেন, এবারটা সকালবেলায় শিখাবে, শোন যদি জীবন চলে যায় নবীর সম্মানে দাঁড়াবে না, এটা শিখাবে। নবী প্রথম যে উর্দু কিতাব দেয়, প্রথম সেই উর্দু কিতাবের মধ্যে লিখে রেখেছে নবী আল উম্মি, আমাদের নবী আনপড় ছিল, পড়ালেখা কিছু জানতো না। কিন্তু নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি পড়ালেখা জানতেন না? আমার নবী বলছেন, বইস তো মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি পৃথিবীর শিক্ষক হয়ে। তুমি দুনিয়াতে এসে মাস্টার হয়েছো, দুনিয়াতে এসে মৌলবি হয়েছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আমি পৃথিবীর শিক্ষক হয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। তো শিক্ষক কোনদিন মূর্খ ব্যক্তি হয়? শিক্ষক কোনদিন যে পড়তে জান না সে হয়, যে লিখতে জান না সে শিক্ষক হয়? আরে লিখতে জানে না আলাদা কথা, আর নবী আমার লিখতেন না আলাদা কথা না। কি বলেন? কোরআন পাকে আল্লাহ বলছেন, মেহবুব এতি পূর্বে তুমি লেখনি, এতি পূর্বে তুমি পড়নি। তো নবী লেখেনি পড়েনি মানে এটা নয় যে নবী লিখতে পড়তে জানতেন না। সুলহে হুদাইবিয়ার সমাতে যখন মৌকা চলে আসলো লিখার, আমার আপনার নবী নিজের হাতে লিখেছেন। বুখারী শরীফ 2699 নম্বর হাদিস খুলেন, নিজেই লিখেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন, আমার নবী সাহাবাদেরকে লিখতে শিখাতেন, কোন ভাবে আলিফ লিখবে, কিভাবে বা লিখবে, কিভাবে তা লিখবে। আমার নবী সাহাবাকে আক্ষরিক জ্ঞান শিক্ষা দিতেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে আমার আপনার নবী নিজের হাতে সিগনেচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস থাকতে, মুহাদ্দিসদের ফতোয়া থাকতে, সালাফদের আকীদা থাকতে যে মুস্তাফা লিখতে জানতেন, মুস্তাফা পড়তে জানতেন, এই জাহিলরা আকীদা বানিয়েছে নবী লিখতে পড়তে জানতো না। কারণ বিরাদর ইসলামেরা এমন মাদ্রাসায় পড়াশোনা করেছে যে মাদ্রাসার ভিট রেখেছে ইহুদি খ্রিস্টান। নবীর দুশমনের উপরে, নবীর দুশমনের উপরে সেই ভিটকে রাখা হয়েছে। এই জন্য নিজের সন্তানকে তাদের মাদ্রাসায় পড়তে দেওয়া হারাম। যেই মাদ্রাসায় রাসূলের আদব শিক্ষা দেওয়া হয় না, ওই মাদ্রাসার ইলম নিয়ে আপনার কোনো লাভ হবে না। যে আলিমের ইলমের উপরে আমল নাই, তার ইলম শিক্ষা বেকার। যে শিক্ষিত ব্যক্তির মধ্যে অশিক্ষিত কর্ম রয়েছেন, তার শিক্ষা বেকার। শিক্ষা কাজে লাগাতে হবে। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, শয়তান নবীর সামনে ঝুঁকিনি। আর কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান আছে, নবীর জন্য উঠতে দেয় না। আছে না এরকম বাবা? মাইক কেড়ে নাই, উমুক কেড়ে নাই। আরে বেটা, কিয়াম করলে যদি জাহান্নামে চলে যায়, দেওবন্দীদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দের ছাপ 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে তাদের 35 জন মৌলবীর সিগনেচার এই কিতাবের মধ্যে রয়েছেন কমবেশ। সেই 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কিয়ামকে অস্বীকার করা হচ্ছে ভুল। অসংখ্য ইমামগণ নবীর সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে, জালালতের খাতিরে, আজমতের খাতিরে কিয়াম করাকে অতি উত্তম কাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের বাপ লিখেছেন উত্তম কাজ করেছেন, আর বেটারা মানুষকে কিয়াম করতে দেয় না।
নবীর জন্য দাঁড়াতে যায় না। আর সমাজে কিছু অশিক্ষিত লোক আছে, ইরি বাপরে বাংলাদেশের মৌলবি বলেছে কিয়াম করা যাবে না। এবারে ফজরের নামাজ হয়ে গেল, যেমন শয়তান আজান শুনে পালায়, ইয়া নবী সালাম আলাইকে শুনে পালায়। তফাৎ হচ্ছে শয়তান খোদার নাম শুনে পালায়, ইয়ে খোদার হাবিব নবীর নাম শুনে পালায়। তো শয়তান হলো সর্দার আর এরা হচ্ছে চালা। শয়তান সর্দার, এরা হচ্ছে চালা। তো শয়তান যদি জাহান্নামে যায়, গুরু জাহান্নামী হলে চালা কি করে জান্নাতে যাবে? জি, গুরু যদি জাহান্নামী হয় তো চালা। এটা দেখবেন বর্ধমানে দিয়ে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, ওকে দেখবেন তো মনে করুন মাথাটা হচ্ছে মানুষের আর ধরটা হচ্ছে হাতি চুড়ে। এরকম পোল্ট্রি মুরগি বেরিয়েছে, বলতে চাই আমার কাছে কিয়াম করা হারাম। তোমার কাছে কিয়াম করা হারাম মানে শরীয়ত তোমার বাপের না? কি বলেন বাবা? বলছে আমার কাছে কিয়াম করা হারাম। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো আমার কাছে কিয়াম করা হারাম। তোমার কাছে কিয়াম করা হারাম মানে শরীয়ত তোমার বাপের নয়। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে কিয়াম করা জায়েজ আছে, তিনার শরীয়তে জায়েজ মানে যে মুসলমান হবে তার জন্য জায়েজ হবে। তুমি যদি খ্রিস্টানের বাচ্চা থাকো কিয়াম করবে না নাকি? ইহুদির বাচ্চা থাকলে কিয়াম করবে না? ইহুদি নবীর সম্মান করবে না, খ্রিস্টান নবীর সম্মান করবে না, নবীর সম্মান করবে নবী মাননেওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মাননেওয়ালা নবীর সম্মান করবে। এক জায়গাতে বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। কত বড় মিথ্যা কথা! বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন আজ থেকে কমবেশ 450 450 বছর পূর্বের মুহাদ্দিস, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি লিখতেছেন যে কিয়াম করা হচ্ছে ইবাদত সওয়াবের কাজ। 450-500 বছরের ইমাম তিনি লিখছেন কিয়াম করা জায়েজ। 1100-1150 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কিয়াম করা জায়েজ। 550 বছর কম বেশ কি কত বছর পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফাতহুল বারীর মধ্যে সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। আজ থেকে প্রায় শত শত বছর পূর্বের মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি পুরো কিতাব লিখেছেন কিয়ামের উপরে, প্রমাণ করেছেন কিয়াম করা জায়েজ। আর সম্মান অর্থে দাঁড়ানো একটু ধ্যান দিয়ে শুনেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিভিন্ন সাহাবীর সরদার বানালেন। তিনি যখন আসলেন সাওয়ারি থেকে নামলেন, নবী প্রত্যেক সাহাবীকে বললেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম বাইহাকি বলছেন ওই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন নবী যে দাঁড়াতে বললেন ওই দাঁড়ানোটা ছিল সম্মান অর্থে দাঁড়ানো ছিল। ইমাম নববী বলছেন ওটা সম্মান অর্থে নবী দাঁড়াতে বলেছিলেন। উঠান আপনার আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাকের দরবারে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন। নবী যখন মা ফাতেমার কাছে যেতেন, মা ফাতেমা আমার আপনার নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস এবং আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। হাদিসটির সনদ হচ্ছে সহিহ। রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন আমরা নবীর মজলিসে বসে থাকতাম, মজলিস শেষ করে রাসূলের পাক যখন যেতে আরম্ভ করতেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু আগাছা মৌলবি আছে বলবে হুজুর তারা তো নবীকে দেখে দাঁড়িয়েছিলেন, আপনি কি নবীকে দেখতে পান? আচ্ছা চিন্তা করেন বাবা, আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়াচ্ছেন, নবী উম্মতের সম্মানে দাঁড়াচ্ছেন, উম্মত নবীর সম্মানে দাঁড়াচ্ছেন। মা ফাতেমা নবী পাককে দেখলেন, এসেছেন, দাঁড়িয়ে গেলেন, নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে গেলেন, নবীর হাতকে চুমুন দিলেন। এখন বলেন মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা যদি দাঁড়াই তো বিদাত হবে না মা ফাতেমার সুন্নাত হবে? জি, সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা যদি নবীর সম্মানে দাঁড়াই বিদাত হবে না সাহাবার সুন্নাত হবে?
সাহাবার সুন্নাত হবে না? যেই কাজ সাহাবা করেছেন, মা ফাতেমা করেছেন, ওটা কোনোদিন বিদাত বলা যাবে না। যারা বিদাত বলে তার 14 গোষ্ঠী বিদাতি হয়ে যাবে। জি, এখন বলবে হুজুর মা ফাতেমা তো নবীকে দেখে দাঁড়িয়েছিলেন, সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছিলেন, আপনারা কি নবীকে দেখতে পান? বেটা উঠান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, যাকে তোমরাও মুহাদ্দিস মানো, হাজ্জারওয়ালা মাযহাবীয় মুহাদ্দিস মানে, আমরাও মুহাদ্দিস মানি। আপনার ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী পাককে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য না দেখে অনুরূপ সম্মান করা শরীয়তে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেমন সাহাবা দেখে সম্মান করতেন, না দেখে ওরকম সম্মান করা যায়। সাহাবা নবীকে দেখে দাঁড়াতেন, না দেখে নবীর জন্য দাঁড়ানো ইসলামে জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছে কিয়াম করা মুস্তাহাব। সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা যে পাঠ করে, এই কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন কিয়াম করা হচ্ছে সওয়াবের কাজ, কিয়াম করা হচ্ছে ইবাদতের কাজ। তারপরে চলে আসেন আপনার বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবে লিখেছেন কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন কিয়াম করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখেছেন কিয়াম করা জায়েজ। ইমাম বাইহাকির বক্তব্য, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে উল্লেখ করে বলেছেন কিয়াম করা জায়েজ। ইমাম নববীর ফতোয়া হচ্ছে সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। হাজারো মুহাদ্দিস, হাজারো ফকিহ স্পষ্ট করে দিয়েছেন নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এখন দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে বাবা, এ দলিল মানবে না, ওর বাপ যেটা শিখিয়ে দিয়েছে মাদ্রাসায় ওটাই নিয়ে ব্যস্ত। যেই শিক্ষা দিয়েছে ওটাই নিয়ে ব্যস্ত। একে আপনি দলিল দিবেন, দলিল মানবে না, কারণ মোহর লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে পর্দা লাগিয়ে দিয়েছি, কানে পর্দা, চোখে পর্দা, হক শুনবে, বিশ্বাস করতে পারবে না, হক দেখবে, মানতে পারবে না, তাদের অন্তরে হক বাত, হক কথা বসবে না, আসার করবে না। বলেন সুবহানাল্লাহ।